নিরামিষ কিংবা আমিষ সব খাবারই স্বাদ বাড়িয়ে দ্বিগুণ করে তোলে এই একটি গোপন রহস্য মশলার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কিভাবে আমি এই মশলাটা বাড়িতে বানাই এবং কি কি উপকরণ দিয়ে বানাই, যেই মশলাটা খাবারে দিলে খাবারের স্বাদ বেড়ে দ্বিগুণ হয় এবং টেস্টটা এতই সুন্দর হয় আর গন্ধটা এত সুন্দর হয়, এতে পেটটা ভরে যায় বন্ধুরা। তো চলো প্রথমে আগে আমি আমার এই পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। দেখো আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকে সকালটা তোমাদের সাথে কিন্তু আমার শুরু হয়েছে আমার গাছের জল পাল্টানো থেকে। তো তোমরা জানো আমার এটা সপ্তাহে একদিন হলেও ডিউটি হয়েই থাকে যে আমি গাছের জলটা পাল্টে দিই, কারণ গাছের জল বেশি দিন থাকলে জল জমে গেলে ওখান থেকে মশা উৎপন্ন হয়। তার জন্য বেশি দিন জমাই না, নোংরা হওয়ার আগে আগে জলটা আমি পাল্টে দিই। জলটা পাল্টে নিলাম, টেবিলটা ধুয়ে গাছের পাতাগুলোকে ভালো করে ধুয়ে দিয়েছি। ধুয়ে তারপরে আমি কিন্তু আবার টেবিলটাও ভালো করে মুছে নিলাম। তারপরে যে উঠোনে যত সাইকেল থাকে সব সাইকেলগুলোকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেবো, কারণ উঠোনটাই তো বসার জায়গা। ওখানে যদি অতগুলো সাইকেল থাকে তাহলে খুব অসুবিধা হয়ে যায়, তার জন্য এক একটা এক এক জায়গায় রাখলাম। তো আমি করলাম, আমার শ্বশুরমশাইয়ের পছন্দ হয়নি, উনি আবার নিজেও করছে। আমি ঠিক আছে করুক, ওনার যদি ভালো লাগে উনি করুক। আর সাইকেলটা রাখার আগে আমি ঝাড়াটা বের করে নিলাম, কারণ আমাকে এখন রাস্তায় উঠোন ঝাড় দিতে হবে। এই যে এত গরম, এই গরমের মধ্যেও বাইরে এত রোদ, এই রোদের মধ্যেই আজকে আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর মা আজকে বাইরেটা পুরো পরিষ্কার করেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কালকে তোমাদের দেখাবো পরিষ্কার করেছে, কি সুন্দর উঠোনটা বাড়ির সামনেটা ভালো সুন্দর করে পরিষ্কার করেছে। তারপরে যে জামা কাপড়গুলো মেলে নিলাম, যেগুলো কাঁচা হয়ে গেছে সকালবেলা। তো এগুলো মেলে দিই, কারণ সকাল সকাল রোদটা ভালো আসে, তো বেশিক্ষণ লাগে না শুকোতে। ওর জন্য সকাল সকাল মেলে দিলে কি আর 10টার মধ্যে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়েও যায়। তার জন্য দেখো সকাল সকাল উঠে আগে জামা কাপড়গুলো মেলে নিলাম। তারপরে এই যে রোদ দেখতে পাচ্ছ, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা রোদ বাইরে। এবার এই রাস্তাটা পুরো আমি মাথা থেকে আমাদের বাড়ির গোড়াটা ঝাড় দিতে হয়, সেইটা এখন ঝাড় দিয়ে নেব। তারপরে এবার গোগলকে নিয়ে চুল কাটাতে যাবো। জানো তো গোগলের চুলটা এত বড় হয়ে গেছে, কবে দিয়ে যাবো করে আর যাওয়াই হচ্ছে না। আজ যাব কাল যাব, এই আজকে পড়া পরশু খেলা, এরকম করে করে না চুলটা কাটানো হচ্ছে না। তো আমি কালকে রাত্রে বলে রেখেছি যে বাবা সকাল সকাল উঠবি, 8টার মধ্যে উঠবি, দোকান খুলবে, আমি বলে রাখবো, সঙ্গে সঙ্গে গিয়ে চুলটা কাটিয়ে নিয়ে আসবো। তো আমি যখন রাস্তাটা ঝাড় দিচ্ছিলাম, উনি যাচ্ছিলো পাশ থেকে, আমি বলে দিয়েছি যে দোকান খুলে প্রথমেই কিন্তু আমার গোগলের জন্য তুমি রাখবে, কারণ আমার গোগলের চুলটা কাটাও। বলো ঠিক আছে বৌদি তুমি আসো। তো আমি যে উঠানটা ঝাড় দিয়ে একবারে কাপড় জামা ছেড়ে একটু চা খেয়ে নিয়ে গোগলকে নিয়ে ডাইরেক্ট চলে গেছি চুল কাটাতে। আর এখানে আমি দেখো উঠোনটা ঝাড় দিচ্ছি, আর একটা বিড়াল এত বদমাইশি করছে, ও সমানে আমার পায়ে পায়ে ঘুরছে, কিছুতেই উঠতে চাইছে না। এতবার করে বলছি যে ওটো ওটো ওটো, ও আর উঠবে না, ও সমানে আমার পায়ের কাছে বসে আছে। তারপর এক ধাপড়া দিয়েছি গাছের পাতা দিয়ে, পেয়ারা পাতা দিয়ে, ও উঠে চলে গেছে। তারপরে এই যে আমারও দেখো প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট। আর রোজ এত পাতা পড়ে না, বিরক্ত লেগে যায় পাতাগুলো রোজ ঝাড় দিতে। ওই যে দেখো গেল, আমি ওকে বলে দিলাম যে জায়গার আমার ছেলের চুল কাটাবো, তুমি কিন্তু ফার্স্টে লাইনটা দিও। বললো ঠিক আছে বৌদি। আর এই যে পাতাগুলো সব এক জায়গায় করে নেবো। আর পাতা তো পড়বেই বলো, তো কী করবো, পাতা পড়লে আর কী করার আছে। তাই জন্য পাতাগুলোকে সব ঝাড় দিয়ে নিলাম। আর দৌড়ের সামনে পাতা পড়লে না একদম ভালো লাগে না। তো এইভাবেই দেখো একের পর এক কাজ চলবে এই গরমের মধ্যে না, আর ভালো লাগে না। একটু করে কাজ করি, একটু করে বসি, তাও ভালো। দেখো আমরা তাও তো ঘরের মধ্যে থাকি, একটু হলেও বসতে পারি কাজ করে করে, কিন্তু যারা বাইরে কাজ করে রোদের মধ্যে তাদের কত কষ্ট হয়। আর আমাকে আমার এক দাদাভাই, পঙ্কজ দাদাভাই আমাকে বলেছিল দিদিভাই তোমাদের রাস্তা পাড়ের দোকানটা শেয়ার করো। তো ওই যে আমন কাহার অটোমোবাইল লেখা আছে, এটাই আমাদের রাস্তা পাড়ের দোকান। তো বন্ধ আছে, কিন্তু তোমাকে যেহেতু বন্ধ আছে এভাবেই তোমাকে দেখিয়ে দিলাম দাদাভাই, তোমার রিকোয়েস্টটা আমি রাখলাম। আর এই দেখো গোগল চুল কাটছে, আর এত নড়ছে, ও বলছে যে তুই এত নড়ছিস কেন, চুল কাটা উল্টো পাল্টা হয়ে যাবে। তো ওকে একদম চুলটা গুড়ি গুড়ি ছাড় দিয়ে দিয়েছি, আর্মি ছাড় দিয়ে নিয়েছি। বাড়িতে এসে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে এই যে ওকে পাউডার ঠাউডার দিয়ে দিচ্ছি গায়ে দিয়ে। এবার খাবার তৈরি করব, যেহেতু সকালে এখন 9:30 বাজে। তোমার দাদাভাই চলে আসবে, ও খাবে, খেয়ে পড়তে যাবে, মাম খাবে। তো সবার জন্য পায়ে খাবার দাবার তৈরি করতে হবে। গোগলকে খেজুর দুধ দিয়ে ওটস দেবো, ও সকালে ওটস খেয়ে যাবে, রুটি খাবে না। বলেছে আমার রাতে রুটি খেয়েছি, আমি এখন আর খাবো না। তাই ওকে ওটস করে দিয়েছি। আর তোমার দাদাভাইকে রুটি করে দিয়েছি, আগের দিনের তরকারি ছিল, তরকারিটা দিয়ে রুটি করে দিয়েছি, ওটাই খেয়ে নিয়েছে। আর মামকে রুটি করে দিয়েছি, ডিমের ভুজিয়া করে দিয়েছি, ওটা দিয়ে খেয়ে নিয়েছে। আর এই যে আমার রোজকারের ডিউটি বাদাম ছোলা ভেজানো, সেটাও ভিজিয়ে নিলাম। আর আজকে দুধটা শ্বশুরমশাই যেহেতু নিয়েছে, আগে ছেঁকে নিই, আমি জাল দিয়ে তারপর ছেঁকে নিলাম, কারণ উনি যেহেতু নিয়েছে দুধ আর আমি নিলে ছেঁকেই নিই।
উনি বয়স্ক মানুষ না, অত পারে না, তাই আমি ঠিক আছে তুমি যেরকমই নিয়েছো আমি এটা ছেঁকে নিচ্ছি। আর এই যে গুগলের খাবারও রেডি। এবার আমার রুটি করা স্টার্ট হয়ে গেছে, কারণ রুটি করব, খেতে দেবো, তারপরে আরও তো সংসারের কত কাজ আছে বলো। সকালে উঠে যদি ঘরে বিছানাটা পরিষ্কার থাকে না, দেখে কিন্তু মনটা শান্তি লাগে। তো সকালে উঠে আমি যতক্ষণ চেষ্টা করি যে আগে বিছানাটা পরিষ্কার করে নেওয়ার, তারপরে জামা কাপড়গুলো পরে ভাঁজ করি। যেহেতু বিছানাটা যদি পরিষ্কার থাকে না, দেখবে ঘরে ঢুকেও কিন্তু মনে একটা আলাদা শান্তি পাওয়া যায়। তার জন্য আমি উঠে নিয়ে এই যে এখন সকাল সকাল যেহেতু উঠে নিয়ে গোগলকে নিয়ে বেরিয়ে গেছি, এসে বিছানাটা পরিষ্কার করেছি, তারপরে জামা কাপড়গুলো গুছাই নিয়ে আমি ওগুলো পরে গোছাবো। আর এখানে এই যে রুটি করা হয়ে গেছে। আজকে আবার রুটিগুলো সম্পূর্ণ প্রতিটা রুটি ফুলেছে। কালকে যেন রুটিগুলো ভয় পেয়ে গেছিলো ক্যামেরার সামনে, আজকে কিন্তু আর ওরা ভয় পায়নি। আজকে দেখো প্রতিটা রুটি কিন্তু সুন্দরভাবে ফুলেছে। আমার তাই বলছি যে একদিন ক্যামেরার সামনে এসে রুটিগুলো আমাকে মানে বোকা বানিয়ে দেয় লোকের সামনে, কি করবো, আর কিছু করার নেই। তাই দেখো সব রুটিগুলো করে নিলাম, করে এবার যে যার মতো খেতেও দিয়ে দেবো, খেতে দিয়ে চলে যাবে। আর তারপরে আজকে মশলাটা বানাবো যেহেতু, আর এই মশলাটা সত্যি এত সুন্দর গন্ধ আর এত সুন্দর টেস্ট হয় না খাবারে। তুমি যে কোনো মশলা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নামানোর আগে যে কোনো নিরামিষ তরকারি তুমি এই মশলাটা দিয়ে দাও না নামানোর আগে, তুমি এত সুন্দর মানে কী বলবো গন্ধ আসবে, ফ্লেভারটা এত সুন্দর হয় যে পেটটা মানে ভরে যায়। আর নিজের জন্য একটু খাবার নিয়ে নিয়েছি, একটু মুড়ি, চানাচুর, শশা, গাজর এসব দিয়ে কেটে নিয়েছি, তেল নিইনি, শুধু শশা আর গাজর দিয়েই কিন্তু নিয়েছি, দিয়ে খেয়ে নিয়েছি। কারণ সবাইকে খাইয়ে দিয়েছি, এবার নিজেরও তো খেতে হবে তাই না, নিজে না খেলে বাঁচবো কী করে। আগে সবাইকে যদি খাওয়াতে খাওয়াতে নিজের খাওয়াই ভুলে যাই, তো আমাকে আমার খাবারটা নিজেই খেতে হবে, কেউ বলে দেবে না যে নিয়ে খাও। তবু তোমার দাদা ভাই মামা ওরা বলে মা তুমিও খেয়ে নিও। তো হ্যাঁ, সবাইকে দিয়ে তারপর নিজেও খেয়ে নিই, কারণ নিজেকেও তো শরীরটা ঠিক রাখতে হবে। আর এখানে দেখো কত রকম মশলা নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, তারপর তেজপাতা, গোটা ধনিয়া, জিরা, মৌরি, সব কিছু সমস্ত কিছু, তেজপাতা, এইগুলোকে ভালো করে শুকনো খোলায় টেলে নিয়ে লাল লাল করে, একদম পোড়ানো যাবে না, তাহলে গন্ধটা বাজে আসবে, একদম নিভা নিভা আজে তোমাকে ভাজতে হবে। তেজপাতাগুলোকে দেখো আমি পরে ভেঙে দিয়েছি, গোটা গোটা হয়েছে দেখছি অসুবিধা হচ্ছে, তারপর আবার তেজপাতাগুলোকে ভেঙে দিয়েছি, দিয়ে এই যে নামিয়ে নিয়েছি, মশলাটাকে ঠান্ডা করে নেব। আর এখানে মৌরিটা অনেকটা বেশি ছিল, অতটা প্রয়োজন হয়নি, তার জন্য এই মৌরিটা আবার গরম করে শুকনো খোলায় টেলে মৌরিটা গুঁড়ো করে রেখেছি, কারণ মৌরিটা না আবার চাটনিতে বেশ সুন্দর হয়। তুমি যেরকমই চাটনি করো না কেন, টমেটোমের চাটনি হোক কিংবা আমের চাটনি, তুমি নামানোর আগে একটু মৌরি ছিটিয়ে দেবে না, এত সুন্দর ফ্লেভার আসবে চাটনিটার। যারা করনি তারা একবার করে দেখবে, সত্যি বন্ধুরা হেভি সুন্দর, কিন্তু মানে কি বলবো হেভি সুন্দরই মানে সেন্ট আসে, আর খেতেও ভালো লাগে। আর এইভাবে দেখো মশলাটা কিন্তু করেও নিলাম, মশলাটা করে নিয়ে তারপরে সব কৌটোর মধ্যে রেখে দেবো ঠান্ডা করে। আর কড়াই থেকে নামানোর পর সঙ্গে সঙ্গে মিক্সিতে পেস্ট করা যাবে না, যেহেতু গরম, একটু ঠান্ডা করে নিতে হবে, আবার একদম ঠান্ডা করলেও হবে না, একটু গরম ভাব থাকতে থাকতেই কিন্তু পেস্ট করতে হবে। এই যে দেখো ওখানে মৌরিটা আলাদা রেখেছি, আর এখানে আমি এই সব মিক্স করা মশলাটা সেটা কিন্তু আলাদা রাখবো। এইভাবেই দেখো আমার মশলা তৈরি হয়ে গেল। আর এইভাবে আমি 1 মাসের জন্য মশলা তৈরি করে রাখি, আমার ফ্রিজ ছাড়াই রাখি, কোনো নষ্ট হয় না, কিছু হয় না। এইভাবেই তোমরা সংরক্ষণ করতে পারবে, চাইলে তোমরা বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখো। আর আশা করি আমার দিদিভাইরা অনেকেই এই মশলাটা বাড়িতে বানায়, তাদের অসুবিধা হবে না, হয়তো কি কারোর কিছু একটু 19-20 পরে। তো আমি এইভাবেই বানিয়েছি, তোমরা চাইলে যারা এখনও বানাওনি তোমরা বানিয়ে নিও। আর কারা কে কে এই মশলাটা বাড়িতে বানাও বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকে যেহেতু ডিমের ঝোল করব, ডিমের ঝোলে কিন্তু আমি মশলাটা দেবো, আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে এটা সাঁতলে নিয়েছি, ভালো করে কষা করে নিয়েছি, তারপর নামানোর আগে ওই মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, কারণ ওই মশলাটা যেহেতু ভাজা, ওই মশলাটা দিয়ে আর কষানো যাবে না, মশলাটা নামানোর আগে যখন জল ফুটবে তখন দিতে হবে। আর আজকে ডিমের ঝোল করব, বরবটি বাটা করব, আর আজকে একটা স্পেশাল খাবারও করব, বরবটি বাটা। তো বরবটি ভাজা খাই আমরা একঘেয়েমো, তাই না, একঘেয়েমো খেতে খেতে ভালো লাগে না, তাই আজকে আমরা চাইলাম একটুখানি বরবটিটা বাটা করি। তো এরকম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভেজে এর মধ্যে বরবটিটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করা বরবটিটাকে একটু হালকা ভেজে নেব নুন আর হলুদ দিয়ে, তারপর নামিয়ে ওটাকে পেস্ট করে কড়াইতে একটুখানি তেল দিয়ে বা শুকনো কড়াইতেই হোক ওটা ভালো করে একটু মানে শুকনো শুকনো করতে হবে, যেহেতু পেস্টটা করেছি একটু জল দিতে হয়েছে, ওই জলটা একটু টানানোর জন্য মানে কড়াইতে একটু সাঁতলে নিয়েছি, হেবি সুন্দর হয়েছে। এক ভাত খেয়ে নিয়েছি বরবটি বাটা দিয়ে, সবাই বাড়ির প্রতিটা মানুষ আজকে বরবটি বাটা দিয়ে গরম গরম ভাত খেয়েছি। আর বরবটি বাটা দিয়ে খাবো বলে দেরি করে রান্না করি, যাতে গরম গরম ভাত খাওয়া যায়। তো আমি করছিলাম আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, মনে হচ্ছে আমি পুরো বাটিটাই খেয়ে নিই, সত্যি এত ভালো লাগছিলো।
তো এখানে দেখো আমার ডিমের ঝোলও কিন্তু হয়ে গেছে, সব প্রায় মোটামুটি আমার কমপ্লিট রান্না। এবার গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো, কারণ খেতেও দিতে হবে। আর খাওয়া দাওয়ার পর আছে কত বাসন বেরিয়েছে জানো, মাছ দিয়ে আমার দম বেরিয়ে গেছে। তো চলো এদিকে বরবটি বাটাটা হোক, তারপরে এই যে এদিকে আবার গোগল আর তোমার দাদাভাই আসবে, ওরা তার জন্য একটু নুন চিনি লেবু দিয়ে শরবত বানিয়েছি, ওটাই আবার সবাইকে দিলাম। আমরা সবাই একটু একটু করে খেয়ে নিলাম, কারণ ওদের দুজনকে দিলে আর বাদবাকি মানুষগুলো আমরা কী দোষ করেছি, তাই না? ঠান্ডা শরবত টাইপের করলে দেখবে সবাই কিন্তু একটু একটু খেতে চায়, তাই দেখো সবাই কিন্তু একটু একটু করে নিয়ে নিয়েছি বন্ধুরা। তারপর খাওয়া দাওয়া করে দুপুরে একটু বিশ্রাম নিয়ে, গোগলের মাঠ আছে, গোগল মাঠে যাবে, তারপরে মাম্মাম পড়তে যাবে। ওই যে দেখো জলের বালতি সব জমছে, বোতল, এই সব বোতল বিকেলবেলা ভরতে হবে, মানে কত কাজ জানো, কাজের কি আর শেষ আছে? আর আজকে আমি নোটে শাকের বড়াও করেছি, মানে আজকে যেহেতু আমাদের গাছ থেকে মা বললাম না সব পরিষ্কার করেছে, তো আমাদের সিঁড়ির সামনে দেখেছিলো তোমরা কুমড়ো শাক হয়েছিল, সেখান থেকে কটা ডগা কেটেছে বাবা খাবে বলে, তো ওই যেহেতু কুমড়ো শাকটা করেছি আর তার জন্য কিন্তু নোটে শাকটা করিনি। মাকে বললাম তাহলে মা নোটে শাকের বড়াটা করি, বলে তাহলে কর। আর নোটে শাকের বড়াটাও আজকে প্রথম করেছি, এত সুন্দর হয়েছে খেতে, আজকে প্রতিটা খাবারই খেতে কিন্তু সুন্দর হয়েছে। আর ডিমের ঝোলটা হালকা পাতলা ঝোল করেছি সবাই কিন্তু, আর এর মধ্যে একটু লেবু পাতাও কেটে দিয়ে দিয়েছি, আর স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। এইভাবে আজকে রান্নাগুলো প্রতিটা রান্না সুন্দর হয়েছে। আর তোমার শাকের বড়াটার মধ্যে একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। এবার এক এক করে সব কাজকর্ম করে একটু রেস্ট নিয়ে একবারে তোমাদের কাছে বিকেল রাত্রেবেলা আসবো। রাত্রেবেলা ডিনারে বানাবো আজকে রুটি আর আলু ভাজা, তো রুটি আলু ভাজা করেছি, সবাই মিলে খেয়েছি। আর রাতে আজকে বাসন মেজেও রেখেছি বন্ধুরা। তো জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা। আর যদি ভিডিওটা কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর এইভাবে আমাকে ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা কিন্তু আমাকে অনেকটা এগিয়ে নিতে সাহায্য করে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটি সকালে। তো আজকের মতো সবাই টাটা। আর সন্ধেবেলা একটু তরমুজ কেটেছিলাম, মানে সন্ধে দেওয়ার আগে তরমুজ এনেছিল শ্বশুরমশাই, মানে ননদের বর দিয়ে গেছিলো কালকে, তো সেই তরমুজটা সব দুপুরে পুজো দেওয়া হয়েছে ঠাকুরের কাছে, আর তারপর বাদবাকিটা কেটে আমরা সবাই মিলে খেয়েছি। তরমুজটা এত মিষ্টি ছিল না, কি বলবো তোমাদের, এত মিষ্টি আর লাল ছিল। আর এদিকে দেখো আমি গামলা বালতিগুলো কিন্তু সব ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো একটু মাঝে মাঝে মাজতে হয়, নাহলে নোংরা হয়ে যায়। তো এইভাবেই আজকের মতো এখানে শেষ করছি।